গ্রিন কার্ড পাইছি 2013 সালে। হুম হুম। তো আমি আসলে বাংলাদেশে বেশি থাকি, বছরে আগে একবার আসতাম, এখন দুইবার আসি। হুম হুম। ঠিক আছে। তো আমি এইভাবে যাতায়াত করে আমি কতদিন আসতে পারবো আর কতদিন থাকতে পারবো বাংলাদেশে? আপনি যে সিস্টেমের কথা বলছেন, আমেরিকার সিস্টেম ফলো করেই তিনি থাকছেন, কিন্তু যদি বেশি বেশি থাকেন সেক্ষেত্রে পরবর্তীতে কি সিটিজেনশিপ পেতে কি কোনো সমস্যা হয়? জুন জুলাইয়ের মধ্যে যদি দেশে যাই, এখন আমি টিকিট করে রাখি, যদি এই টিকিট গুলো একটু সস্তায় মিলবো না, এইটাই আমার প্রশ্ন। অ্যাসাইলের রিলেটিভের পিটিশনে আছেন, এরকম কেউ যদি স্টুডেন্ট ভিসাতে কিংবা আনডকুমেন্টেড কাউকে কিংবা গ্রিন কার্ড নেই এমন কাউকে বিয়ে করেন, তাহলে পরবর্তীতে সেই স্পাউস কি আসলে গ্রিন কার্ড পাবেন কিনা? গ্রিন কার্ড পাইছি 2013 সালে। হুম হুম। তো আমি আসলে বাংলাদেশে বেশি থাকি, বছরে আগে একবার আসতাম, এখন দুইবার আসি। হুম হুম। ঠিক আছে। তো আমি এইভাবে যাতায়াত করে আমি কতদিন আসতে পারবো আর কতদিন থাকতে পারবো বাংলাদেশে? জি, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সিমিলার কোশ্চেনটাই আমাদের ছিল একটু আগে। কেউ আগে 11 মাস থাকতো, হয়তো সময় এখন সে তার প্র্যাকটিস চলে আসে 6 মান্থে থাকা, হয়তো ভাইয়ের কোশ্চেনটা সিমিলার চলে আসছে। আনটিল আনলেস যদি এক্সাম্পল আমি ভাই ইউএস সিটিজেন ফাইনালি আমি হব, যদি খুব এরকম আপনার চিন্তা থাকে, তাহলে উচিত হবে আপনি লেস দ্যান 6 মান্থ দেশে থাকা। আর আমার বিজনেস আছে বা আমার কোনো বিশেষ কাজ দেশে আছে, আমার শেষ হয় নাই কাজ, আমি চাইলেই এই জায়গায় কন্টিনিউ থাকতে পারবো না, সেক্ষেত্রে চাইলে ইয়েস আপনি থাকেন, বাট নট মোর দেন 6 মান্থ। 6 months। নাম্বার 1। নাম্বার 2, আপনার আরেকটা কোশ্চেন ছিল কতবার এরকম আমি যাতায়াত করতে পারবো 6 মান্থের, যেটা আসা যাওয়া কন্টিনিউ করি। আনটিল আনলেস এয়ারপোর্ট আপনাকে যতক্ষণ পর্যন্ত স্ট্যাম্প না করে, এয়ারপোর্ট অফিসার যদি আপনাকে স্টাফ না করে, এয়ারপোর্ট অফিসার যদি আপনাকে একবার স্ট্যাম্প করে দেয় যে V1 V2 নিতে হবে, আপনার গ্রিন কার্ড ক্যান্সেল করা হবে, ওর আপনি আদার ভিসায় যান, এরকম যদি আপনাকে যতক্ষণ পর্যন্ত স্ট্যাম্প না করে, ইভেন মুখেও যদি বলে, ওটা নিয়েও খুব একটা সমস্যার কিছু নাই। যদি ওয়ান্স টাইম আপনার পাসপোর্টে স্ট্যাম্প হয়ে যায়, তখন থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, তখন আপনি আর মোর দ্যান 6 মান্থ স্টে করবেন না। যদি করেন, আপনি ট্রাভেল ডকুমেন্ট নেবেন। আপনি যে সিস্টেমের কথা বলছেন, আমেরিকার সিস্টেম ফলো করেই তিনি থাকছেন, কিন্তু যদি বেশি বেশি থাকেন সেক্ষেত্রে পরবর্তীতে কি সিটিজেনশিপ পেতে কি কোনো সমস্যা হয়? সিটিজেনশিপ আপনি তো এলিজিবল হচ্ছেন না। আচ্ছা। লেটস সে আমি বিভিন্ন ক্যাটাগরিতে, কেউ 3 বছর হবে, কেউ 5 বছর হবে। আমি হয়তো আমার বাপ মা ভাই বোন ওর ফ্যামিলিগতভাবে কেউ আসছে, তো উনি প্রত্যেক বছরের মধ্যেই 6 মাসের কম থাকেন, এ জায়গায় উনি 6 মান্থ থাকেন। তো আপনার এলিজিবিলিটি হচ্ছে অ্যাটলিস্ট 5 ইয়ার্স আপনাকে এদেশে থাকতে হবে, এবং যতবারই আপনি দেশে যান, সর্বোচ্চ লাস্ট পর্যন্ত যে কোনো এক সময় লেস দেন 6 মান্থ যেদিন ছিলেন ওইটা। সো এখন উনি তো সবসময়ই থাকেন, ওনার 6 মান্থ কোনোদিনই পূর্ণ হয় নাই। টাইমটা পূর্ণ হতে হবে আপনাকে। হতে হবে। জি। জুন জুলাইয়ের মধ্যে যদি দেশে যাই, এখন আমি টিকিট করে রাখি, যদি এই টিকিট গুলো একটু সস্তায় মিলবো না, এইটাই আমার প্রশ্ন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, গত 1 মাস যাবত জুন জুলাই টিকিট শুরু হয়ে গেছে। আমরা সবাই জানি জুন জুলাই হাই সিজন। পিক সিজন হচ্ছে আমাদের টিকেটিং এর মধ্যে 2টা টাইম, একটা হচ্ছে জুন জুলাই যখন স্কুল বন্ধ হবে, সামার ভ্যাকেশন, আর একটা হচ্ছে ডিসেম্বর, হুইচ ইজ লাইক হোল ওয়ার্ল্ড মোটামুটি বন্ধ থাকে ডিসেম্বরের লাস্টে। জুন জুলাই টিকিটগুলো গত মাস থেকে শুরু হয়ে গেছে। আমিরাত এয়ারলাইন্স, কুয়েত এয়ারলাইন্স, বিভিন্ন এয়ারলাইন্স দিচ্ছে। কেউ যদি চায় যে আমার ফ্যামিলিতে আমরা 7-8 জন যাবো, লেটস যদি জুনের টিকিট আপনি মেতে করেন, যদি তখন কস্ট হয় 10 টাকা, এখন কস্ট হচ্ছে 7 টাকা। আচ্ছা। এক্সাম্পল, সো অ্যারাউন্ড $200 to $300 সেভ পাওয়া যাবে। কারো ফ্যামিলির সংখ্যা যদি 5 থেকে 7 হয়, $2000 উপরে সেভ হচ্ছে। আচ্ছা। কেউ যদি চাই করতে পারেন। অ্যাসাইলের রিলেটিভের পিটিশনে আছেন, এরকম কেউ যদি স্টুডেন্ট ভিসাতে কিংবা আনডকুমেন্টেড কাউকে কিংবা গ্রিন কার্ড নেই এমন কাউকে বিয়ে করেন, তাহলে পরবর্তীতে সেই স্পাউস কি আসলে গ্রিন কার্ড পাবেন কিনা? যে লেটস এক্সাম্পল ABCD কেউ এখন আপাতত অ্যাসাইলাম এর আন্ডারে ওনার প্রসেস, এবং অ্যাসাইলাম থেকে ওনার গ্রিন কার্ড হবে। ওনার কোশ্চেন ছিল এরকম, দেন ওনার গ্রিন কার্ড থেকে উনি একদিন পাসপোর্টে যাবেন, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। দেন উনি যখন কারোর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হবেন, আইদার উনি লিগালকে বিয়ে করেন ওর ইলিগালকে বিয়ে করেন, উনি কি ওনার জন্য অ্যাপ্লাই করার পর উনি কাগজপত্র পাবেন কিনা, এতে কোনো সমস্যা হবে কিনা, এটা ওনার কোশ্চেন ছিল। এটাই ওনার কোশ্চেন। অ্যাবসলিউটলি ফাইন, কোনো সমস্যা হবে না, করতে পারবেন, যে কোনো মানুষকে বিয়ে করতে পারেন। এবং তার আপনার যদি এলিজিবিলিটি থাকে কারো অ্যাপ্লাই করার জন্য, আপনি অ্যাপ্লাই করবেন, এবং ইউএস গভর্নমেন্ট তাকে পেপার দেওয়ার জন্য বাউন্ড দিতে হবে বাই ল।
দিবা আপনাকে কংগ্রাচুলেট করি এবং জানাই অবশ্যই করতে পারবে, তাতে কোনো সমস্যা নাই, এবং উনি অবশ্যই কাগজপত্র পাবেন তার থ্রুতে। ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।